আরেকটা তৃণমূলের কয়েকটা নেতার আমি কথা তারা কি বলছে শুনুন। একটা হচ্ছে শ্রীরামপুরের সাংসদ, সে বলছে ডাক্তারদের অ্যারেস্ট করে এদের বিরুদ্ধে প্রসিডিং শুরু করা উচিত। কিন্তু ওকে বলে রাখা উচিত যে আপনার কথা তো ছেড়ে দিন, আপনার যে মাননীয় মুখ্যমন্ত্রী সেও সাহস দেখাতে পারছে না যে ওদের অ্যারেস্ট করে প্রসিডিং করার জন্য। আপনি যদি পারেন আপনারই নেত্রীকে বলুন যাতে অ্যারেস্ট করে। 2 নম্বর হচ্ছে তৃণমূলের যে মুখপাত্র হিসেবে নিজেকে পরিচয় দেয়, কুণাল ঘোষ আজ একটা অডিও রেকর্ডিং মার্কেটে ছাড়ছে যে ওখানে একটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা ধর্নাস্থলে গন্ডগোল হতে পারে। উনি কল রেকর্ডিং পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন সোর্স কিন্তু ডিক্লেয়ার করছেন। ওনাদের সরকার, ওনাদের আইবি, ওনাদের পুলিশ সে অ্যারেস্টও করতে পারছে না। একটা দেখিয়ে দিল যে আমার এই অডিও রেকর্ডিং, কিন্তু যদি এটা না করতে পারে তার এর ব্যর্থতা হচ্ছে তো স্বরাষ্ট্রমন্ত্রীর, যিনি ওনার নেত্রী, তারই তো পদত্যাগ করে দেওয়া উচিত। যে কে অডিও রেকর্ডিং ভাইরাল করলো, কার অডিও রেকর্ডিং উনি ভাইরাল করছেন সেটা ধরতে পারছে না, বা পুলিশের কাছে তো ওনারই আগে যাওয়া উচিত, কিন্তু ওনার যাচ্ছে না। শেষে যেটা বলবো, আরেকজন হচ্ছে হুমায়ুন কবির। সে বলছে, যেমন যদিও মিথ্যে কথা বলছে, ডাক্তাররা হচ্ছে পরিষেবা দিচ্ছে না, ডাক্তাররা কিন্তু পরিষেবা দিচ্ছে। সেটা হয়তো সরকারি জায়গায় ব্যতি রেখে বিভিন্ন রকম ক্লিনিক খুলে তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তারা যেহেতু ডাক্তারদের পরিষেবা দিচ্ছে না, তাহলে ডাক্তারদের উপযুক্ত ব্যবস্থা পাবলিকই দেবে। যদিও সে পাবলিকের মধ্যে উনি একা ছাড়া আর কেউ আসবে না ওনার সঙ্গে, ওনার দলের লোকজনও আসবে না। এভাবে এই যে 3জন নেতা নেত্রী, আরো বিভিন্ন রকম মানুষজন বলছে যে উৎসবে ফিরে আসুন, অনেকের রুজি রোজগার চলে যাচ্ছে। এই ফেরানোর দায়িত্ব হচ্ছে আমাদের যে মুখ্য প্রশাসনিক বা রাজ্যের যিনি হেড, তারই। কি অসুবিধা লাইভ স্ট্রিমিং করলে সেটা কিন্তু উনি কাউকেই বলছেন না। উনি বলছেন একটা সুপ্রিম কোর্টের নাকি প্রসিডিং চলছে, এরকম কিন্তু আইনগত কোনো বাধা আছে বলে আমার অন্তত জানা নেই, এবং থাকতেও পারে না। এটা উনি মিথ্যে কথা বলছেন। এবং যেহেতু এটা মধ্যবিত্ত মানুষের আন্দোলন, জনসাধারণের আন্দোলন, সেখানে কিন্তু এই আন্দোলনকে ফেস করা ওনার পক্ষে অত সহজ নয়, কারণ এটা সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল আন্দোলন। এখানে বিভিন্ন স্তরের মানুষ, সে তৃণমূল কংগ্রেস থেকেও হতে পারে, বিজেপি, সিপিএম, বামফ্রন্ট, অতিবাম, সবাই কিন্তু একসঙ্গে আসছে একটা ওয়ান প্ল্যাটফর্মে, সঙ্গে মধ্যবিত্ত মানুষ ও সাধারণ মানুষ। ফলে আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হবে, এবং আশা করব উনি খুব শীঘ্রই লাইভ স্ট্রিমিং করবেন এবং সেখানে জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠক করেই লাইভ স্ট্রিমিং করবেন এবং ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে নেবেন। আর যদি নিয়ত সাফ না থাকে, যদি মন পরিষ্কার না থাকে, যদি কিছু লুকানোর চেষ্টা করে, তাহলে কিন্তু উনি করবেন না। এবার আমাদের সুপ্রিম কোর্টের যে নেক্সট হিয়ারিং, সেখানে কি হয় সেই দিকে কিন্তু আমাদের সবাইয়ের নজর থাকবে। এবং এই আন্দোলনে যেহেতু আমিও এক্স আর্চিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট, আমার মনে হয় সমস্ত ডাক্তার, সিনিয়র জুনিয়র, সবাইয়ের এতে স্ট্রাইক করা উচিত। অন্তত একদিন করলে সরকার বাধ্য হবে আলোচনা করতে, এবং সেটা জনসমক্ষেই, কারণ এখানে লুকোনোর কিছু নেই কারো।
আমরা শুধু কিন্তু জাস্টিস ডিমান্ড করছি, বিচার কি হচ্ছে, পুলিশ কি করছে এই ব্যাপারে।